আর এই হচ্ছে বাইরের আবহাওয়া। আমি বাড়ির ব্যাচটা কমপ্লিট করে দিয়ে নিচে নেমে সব কিছু রেডি টেডি করে পুজো দিতে যাওয়ার একটা কথা হয়েছিল আগের দিনে। আর সবসময় কি হয় না, যদি সানডেতে না পড়ে কোনো অনুষ্ঠান বা কোনো জন্মদিন বা কোনো কিছু, আমরা সেইভাবে না সেই জিনিসটাকে পালন করতে পারি না। কারণ এটা মনে হয় সবাই রিলেট করবে যারা একটা কাজের সাথে যুক্ত আছো তারা, যে রবিবার না হলে কোনো কিছু কিন্তু আর সেইভাবে আর সেলিব্রেট করা হয় না। তাই আজকেও রিপকে কোর্টে যেতে হবে, আর আমারও পড়ানো আছে অনেকগুলোই। তো তার জন্যই সেইভাবে আমাদের আজকে সেলিব্রেশনটা হবে না। আর আমি ভেবেছিলাম যে একসাথে হয়তো খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু একসাথে খাওয়া দাওয়া হয়নি। কারণ রিবের ওই দিন কোর্টে অনেক কাজ ছিল, মানে প্রচণ্ড বিজি একটা শিডিউল ছিল। তো তাই আমি ভেবেছিলাম বিকেলের পর থেকে ও যখন বাড়ি ফিরবে তখন থেকে আমরা মানে একটুখানি টাইম স্পেন্ড করবো বা একসাথে খাওয়া দাওয়া সব কিছু করবো। তো সেরকমই আর কি প্ল্যান প্রোগ্রাম চলছিল। তাড়াহুড়ো করে গেলাম, বাট পুজোটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো মতো পুজো দিতে পেরেছি। Happy birthday to you. Happy birthday, dear Babai. Happy birthday to you. এরপরে 1 by 1 কেক কাটিং করে সবাইকে খাওয়ানোর পালা। তো এইভাবেই আমরা বিকেলের পর থেকে একটুখানি টাইম স্পেন্ড করেছিলাম। আর আমার মনে হয় এই সমস্ত দিনে বা স্পেশাল দিনগুলোতে যদি আমরা কাজের সাথে ইনভলভ আছি বা কাজের মধ্যে আছি, তাহলে এর থেকে তো ভালো কথা আর হতে পারে না, তাই না? তাই কাজের মধ্যে থাকাটা কিন্তু একটা আলাদা রকম আনন্দ। আর আমার সকালবেলা একটুখানি মনটা একটু খারাপ লাগছিল যে মা ওর জন্য নানা রকম 5 রকমের ভাজা, মাংস, ভাত, নানা রকম কিছু করেছিল, কিন্তু ও সেইভাবে খাবারটা খেতে পারেনি দুপুরবেলায়, যেহেতু ওর অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তাই একটুখানি খারাপ লাগছিলো, একা একা খেলাম ওর বার্থডের দিন। আমি এগুলো যেহেতু একটুখানি মানি বা আমি একটুখানি বলতে পারো আমি সেকেলে ভাবনা চিন্তা রাখি তার জন্য। তো ভাবছিলাম, কিন্তু বিকেলের পর থেকে একসাথেই কাটিয়েছিলাম। আর কেকটাও চয়েস করে নিয়েছিলাম ওর পছন্দের চকলেট ফ্লেভার। তো ওর খুব পছন্দ হয়েছিলো, ইভেন সবারই খুব পছন্দ হয়েছিল, কেকটা খুবই ভালো ছিল। তো তারপরেই আর কি আমাদের একটুখানি বেরোতে হয়েছিল, যেহেতু মা বলেছিল যে আসতে রিপকে নিয়ে। প্রত্যেক বছরই মা বলে রিপকে নিয়ে আসতে। আর আমরা তাই দুজনে মিলে বেরিয়ে রাস্তায় যেতে যেতেও বললো যে তাহলে কি একটুখানি চিকেন পকোড়া খাবে। আর বহুদিন আমরা বাইরে, আগে যেরকম প্রচুর বাইরে খেতাম, খাওয়া দাওয়া করতাম, তবে বহুদিন আমাদের বাইরে খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে এখন। তাই আমরা ঠিক আছে চলো বার্থডে তো তাহলে ছাড় দেওয়াই যায়। তো তাই এই চিকেন পকোড়া আর চকলেট কিনলাম ওর জন্য। তো কিনে নিয়ে দিয়ে তারপরে এবার শ্বশুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে এলাম। That's the secret. কত? 3-3 ওকে। না, রিবে একটু সিরিয়াল দেখবে বলে এসছে। বন্ধ করার কোনো দরকার নেই, রিবে একটু সিরিয়াল দেখবে। তবুও একবার খুলে দেখি। বলেছিস কিনা বল? এই কোনার দিকে বাবাই আছে। কি রে? হ্যাপি বার্থডে বলেছিস? কেকটা তো খেলি, হ্যাপি বার্থডে বলি। আর কি গিফট দিলি? কি গিফট দিলি বল? বল। ওকে, তুই তুমি বাইরে থেকে বেরোতে দেবো না। ঠুকলে যাই করলে যাই কর না কেন তুই। সারাদিনের মধ্যে রিপ কি গিফট পেয়েছে সেগুলো যদি তোমরা বলো তোমাদের সাথে মানে আর কি তোমাদেরকে দেখাবো, বাট আমি তুলে দিয়েছি। তবে তোমাদেরকে বলি, ও 2টো টি শার্ট পেয়েছে, একটা শার্ট, আর আমি দিয়েছি যেটা, ওটাও ইউজও করে নিয়েছে। আর এইটাও নিজেকে নিজে গিফট করেছে, যেটাও প্রত্যেকবারই কিছু না কিছু নিজেকে নিজে গিফট করে, তো সেটা। তো মোটামুটি এই সমস্ত গিফটগুলোও পেয়েছে সারাদিন ধরে। আর বাদ বাকি আমাকে তো পেয়ে গেছেই, এটা তো সব থেকে বড় গিফট লাইফের। ঠিক আছে, এমনি বার্থডে পারপাস এই গিফটগুলো পেয়েছে। কি
কি বক্তব্য তোমার বলো? পেন যাবে। ও হ্যাঁ, একটা পেন পেয়েছে, খুব ভালো, খুব সুন্দর পেনটা পেয়েছে, একটা পেন ওর খুব ফেভারিট একটা জিনিস এটা। কোনো রকম কোনো ক্রিম, কোনো রকম কিছুর কোনো দরকার নেই। যদি আপনাদের বাড়িতে এরকম একটা ঘটো থাকে, ও চেটে চেটে সব একদম গ্লোই স্কিন করে দেবে। আবার শুনছে, কিছু বলবে? কিছু বলবে তুমি? তো আমি আর বাদ বাকি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম। আর মানে আমার তাড়াহুড়ো করে করে আর কিছু রাতের ডিনার থেকে শুরু করে আর কিছু শেয়ার করা হয়নি। আর দুপুরবেলাতেও রিভের জন্য অনেক কিছুই আজকে আইটেম বানানো হয়েছিল, কিন্তু একটা কি প্রবলেম হয়ে যায় না, যেহেতু মানে কোর্টের ব্যাপারটা থাকে, তো ওই জন্য সানডে না হলে কোনো ফেস্টিভ্যালই আমাদের ঠিকঠাক মতো সেলিব্রেট করা হয় না। তবুও আমি সকালবেলায় তাড়াহুড়ো করে গেলাম বলে পুজোটা হলো, আদারওয়াইজ মানে পুজোটাও আমাকে একা দিতে যেতে হতো। ও 5:30টার সময় ঢুকলো, তারপরে ও যখন খেলো তখন আমি পড়াতে গেছিলাম, আমার একটা ক্লাস ছিল, তো যার জন্য আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। আর যতটা পেরেছি শ্যুট করেছি। তো এইভাবেই দিনটা কাটলো। তোমরা যারা যারা আছো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, বা যারা নেই এখনো অবধি, সকলে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ওকে উইশ করো। আর মানে যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সকলে আশা আর প্রে করি। আর নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।